النجم ثاقب ثاقب النجم الثاقب إن كل نفس لما عليها حافظ إن كل نفس لما عليها حافظ এই যে গুণনাটা আমরা আদায় করলাম, এই গুণনাটা কেমন হবে বলতে পারেন? পাতলা হবে না মোটা হবে? পাতলা হবে। কারণ কি? কাফ পাতলা হরফ। মাশাআল্লাহ। তাহলে আমরা খেয়াল করব যে গুণনা প্রাথমিক অবস্থায় দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে মোটা আর একটা হচ্ছে কি পাতলা। মোটা পাতলা। এবং গুণনা মোটা হওয়ার জন্য শর্ত হচ্ছে হরফ কি হওয়া? মোটা হওয়া। হরফ মোটা হওয়া। যদি নুন সাকিন অথবা তানবিনের পরে মোটা অক্ষর পাওয়া যায় তাহলে গুণনা কি হবে? মোটা হবে। আর যদি পাতলা অক্ষর পাওয়া যায় তাহলে গুণনা পাতলা হবে। তা আমরা নির্দিষ্টভাবে বলতে পারি যে গুণনা মোটা হওয়ার জন্য 5টা অক্ষর। কয়টা অক্ষর? 5টা অক্ষর। সেই 5টি অক্ষর কি কি? কফ ত বা জিম দাল। আচ্ছা, কলকলার অক্ষর কয়টা? হ্যাঁ, 5টা। কি কি এগুলো? কি কি গুণনা হয় সব জায়গায়? হ্যাঁ, আচ্ছা, এগুলো কলকলার অক্ষর, এগুলো মোটা অক্ষর না। এগুলো কি? কলকলার অক্ষর। মোটা হওয়ার ক্ষেত্রে অক্ষর হচ্ছে 5টা। কি কি? সদ। আমার সাথে বলেন, সদ, ضاد ط ظ قاف। এখানে কয়টা অক্ষর হয়েছে? 5টা। এই 5টি অক্ষর যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে তাহলে গুণনা কি হবে? মোটা হবে। বুঝতে পেরেছেন? মোটা হবে। আরো 2টা অক্ষর আছে যেগুলো কি হয়? হালকা মোটা হয়। হালকা মোটা হয়। সেই 2টা অক্ষর কি জানেন? শুনে নেন। জিম